सल्ली अला नूरे खुदा मदीनार बुलबुल
কাজে আবেগীয় সময়ে আর মাদ্রাসা তো আরো দুর্বল হয়ে গেছে। কাজেই আমি উচ্চারণ করি আপনার মুখের অর্থ করলে আপনাদের বলে পেয়েছে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিতে আল্লাহ আর সব সৃষ্টি কিন্তু নবীর মতো সৃষ্টি আর নবীর মধ্যে নাই, ফেরেশতার মধ্যে নাই, ওলির মধ্যে নাই। আরে নাই তারা সব নবী বলে আমার নবীর মধ্যে আছে। নবী ছাড়া নবী ছাড়া এদের মুদ্রা করছে লা ইলাহা ইল্লাল্লাহ আদর্শ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিমকে দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, নবীরা করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীকে সাধারণ নবী বলছে আমার জাতি যেমন তো তিনি আর জীবনের মধ্যে जो यमके नबी दावत अल्लाह वलीया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना এই নবী সম্পর্কের দ্বারা গাউসিয়তের দাম বাড়ে, বেলায়েতের দাম বাড়ে, আলেমের এলেমের দাম বাড়ে, সাধারণ মানুষ পুরো পরিণত হয়ে যায় নবীর কাজ। কাজেই রসুলের তুলনা নাই। প্রভুকে দেখা যায়, যে স্রষ্টা তাকে দেখা যায়, তাকে দেখা যায়, গোলাপ ফুল আপনার দেখা যায়, গ্রাম দেখা যায়, গ্রাম দেখা যায়, ফুলটা নিয়ে গ্রাম দেখা যায়, ফুলটা নিয়ে গ্রাম দেখা যায়। ফুল পকেটে রাখছেন তাহলে গ্রামটা আপনার পকেটে রাখছেন। নবীকে আপনি গ্রহণ করেছেন, আপনার অন্তরে আছে আল্লাহ আছে, আল্লাহকে পাওয়ার কোনো আল্লাহকে খাওয়া সাগরে আকাশে না পাহাড়ে না পর্বতে, কোথায় আল্লাহ? Allah boleh ikut. Kamu jadi fedai romuka sakni kamu. Kamu jadi fedai romuka sakni kamu. Yani keturami terbung mana mufana. Allahumma
আল্লাহকে করতে তো মসজিদে মন্দিরে কেয়ানে গির্জায় মক্কায় বাইতুল মুকাদ্দাসে আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহকে বান্দা আমি তো তোর থেকে আরো কাছে ونحن أقرب إليه من حبل الوريد আরে গল্লার প্যারা কতটুকু কাছে আকরাব সুপারটিভ ডিগ্রি একটু কাছে মেজারমেন্ট আসবে না মাপে আসবে না এত কাছে আল্লাহ তোমাকে পেয়ে যাবে চোখ দিয়ে সব কিছু দেখি কিন্তু চোখ দেখা যায় না আনা ছাড়া দেখা যায় হ্যাঁ চোখ এত কাছে সব কিছু দেখতেছে কিন্তু চোখটাকে দেখা যায় না আয়নার পুরোপুরি চোখটাকে আল্লাহ পাইলে বললাম আমি কাছে আমাকে চাইতে হলে আমার জন্য একটা আয়না লাগবে সেই আয়না আমি বানাই দিচ্ছি সেটা কি মজনু একটা মেয়ের পাগল একটা ভাঙ্গা ঘরের মধ্যে ভাঙ্গা খাম্বাকে যদি জড়াই নেই আর একজন পথিকে দেখে বললো এটা পাগল এটা তো একটা খাম্বা লাইলা না বলে আরে চুপ মার তুই জানিস না এই ঘরের মধ্যে আমার লাইলা থাকতো এখন সে যদিও চলে গেছে ঘরও পড়ে গেছে খাম্বা আছে এই খাম্বা থেকে এখনো লাইনের গ্রান আসতেছে সেই গ্রানের কারণে أمر على الديار ديار ليلى أقبل ذلك وزليلا وما حب الديار شغفنا قلبي ولكن حب من سكن الديار اللهم صل على দুনিয়ার কষ্ট আছে কিন্তু যারা রিয়েলি যারা একটা মানুষ তারা না এই দুনিয়ার দিকে যে সাজাছে তাকে বাইরে সাজাছে কি إنا زينا السماء الدنيا بمصابيح सांस्कृतिक परंपरा विद्यालय आसमान के सजा जमीन के सजा से आप लोग बोली नबी का उसूल होती है क्या मसला है अल्लाह এমন একটা জাতকে এমন একটা আল্লাহ শিশুর প্রিয় বন্ধুকে পাঠাতে চায় যে সব কিছু সাজায় তাকে পাঠাতে যেখানে ক্লিয়ার থাকে না তার কথা আল্লাহ وما ينطق عن الهوى والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى নিজে কথা বলে না ওখান থেকে কথা বলে এটা কে আল্লাহ যখন প্রিয় বন্ধু হ্যাঁ সেটা হলো আল্লাহর প্রিয় বন্ধু সেটাই কিন্তু সাহাবায়ে কেরাম কি করেছে আমরা বর্তমানে শুনি অনেক আল্লাহ ঠিক না হ্যাঁ মানা করছে কোন শুনে আলম রাখতে মানা করছে না মা বাবার করতে মানা করছে
নামাজ পড়তে মানা করছে, মুরব্বীদের শ্রদ্ধা করতে মানা করছে, করে নাই। এরা একটা জিনিস চায়, মা বাবা চায় আমার সন্তানের পরীক্ষা, জিএসপি পরীক্ষা দেবে, মেট্রিক পরীক্ষা দেবে, আইএ পরীক্ষা দেবে, এমএ পরীক্ষা দেবে। মা বাবা ছেলেদের কত আদর করে, একটা মাত্র ছেলে আপনার বাবা ঘুমাই পড়ে এই পরীক্ষা পাশ করলে তার দাম না, এই পরীক্ষা ফেল করলে তার দাম ঠিক আছে। সুন্নি ওলামায়ে কেরাম মা বাবার মতো জনসাধারণকে বলতেছে তোদের পরীক্ষা আছে কবরের মধ্যে, তোদের পরীক্ষা আছে, প্রথম পরীক্ষা আরম্ভ হয়ে যাবে কবরে। তখন তোরা কি উত্তর দেবি আল্লাহ সেটাও বলে দিয়েছে। এখন এটা শিখে নিয়ে বার করি, কেমনে শিখবি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক করো, অন্তরের সম্পর্ক করো, রাত দিন 24 ঘন্টা নবী কেমনে চলতেন, কেমনে চলতে বলছে, কি করতে বলছে, কি না করতে বলছে, এগুলোকে জীবনের বাস্তবায়ন আর বাস্তবায়ন করার জন্য আসলে তারাই করে আলোচনার দ্বারাই মায়া বাড়ে, আলোচনার দ্বারা মায়া বাড়ে, মায়া বাড়লে তাকে মানতে সহজ হয়ে যায়। ঠিক আছে, মানতে সহজ হয়ে যায়। নবীর মায়া বেশি ছিল বলে মানতে সহজ হয়ে যেত, তারা যুক্তি যাতে সহজ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক সমগ্র যুদ্ধের মধ্যে আল্লাহ নবী বলল তোমরা চান্দা দাও। ওমর ফারুককে বলল আজকে একটা সুবিধা পেয়েছি, আবু বকর সিদ্দিকের উপরে উঠে যাবো। মালকে 2 লাখ টাকা একবার নিয়ে আসে, আরেকজন রাখিয়ে দেয়। নবী পাক মুশকিল দিয়ে বলে ওমর মালকে অনেকাংশ ঘরে কি রেখেছো? গরমটা অর্ধেক মাল আসছে আর অর্ধেক আপনাদের নিয়ে আসে। আর অবশ্যই ঠিক আছে, ছোট আপনার জাহাজের ভয়ে সাই ভিডিও নিয়ে আসে, সাই ভিডিও নিয়ে আসে আনি রাখলেন। নবী যেটাকে আমল করো, এগুলো জিনিস নিয়ে আসো, কোথাও বান্ধি ঘরে গিয়ে আসে, গরমটা আল্লাহ আল্লাহ রাসূল রেখে বুলবুল को गुलिस्तान बास अबू बकर सिद्दीक को रसूल खुदा सल्लल्लाहु उस्मान को देखी प्यार लगी और आगे भी प्यार लगी नबी बोले कियामत पर्यন্ত আবু বকর সিদ্দিকের থেকে পরিচয় কেউ বড় হতে পারবে না। ঠিক না? হযরত উলামায়ে কিরামের সবাই স্বীকৃত মাসালা আবু বকর সিদ্দিকের উপরে কেউ যেতে পারবে না। গাউস কুতুব বলি সব এক ফলালে আবু বকর সিদ্দিক দূরে থাকো, একজন সাহাবী শুরু হলো। তাহলে আবু বকর সিদ্দিকের দামটা কেন? এ উম্মত ফারুক তুমিও নামাজ পড়ে সালাত করো, উসমানও পড়ছে, আলীও পড়ছে, এখন আবু বকর সিদ্দিকের দামটা কেন? আবু বকর সিদ্দিকের দামটা হলো নিবেদিত প্রাণ নবীর জন্য সব কিছু দিবে, তার কাছে কিছু নাই না। নবী বলছিল এই কয়েক মাস লাগতে পারে মক্কা শরীফ ত্যাগ করব, মদিনা শরীফ যাব, হিজরত করব। আবু বকর সিদ্দিক ওই দিকে আর রাত্রে পিছনে বিছানা লাগায়
হঠাৎ একদিন আমার নবী আসলেন, আসছিল অবশ্যই দিয়ে শুনতেছে কান্না লাগাই আসছে, চোখ দিতে দেরি নেয় দরজা করছে, চোখটা বাবা। তখন আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর তোমার কি অসুস্থ নাকি? তুমি অসুস্থ নাকি? চোখটা বাবা বলেন না, আমি সুস্থ। আপনি যাবেন বুঝছেন, আপনাকে আমি ঘুমাইলে বলতে আমি আইসির জন্য আপনাদের রাখতাম ঘুমাই পারবে। হ্যাঁ, এই ভাবনাটা দেখাতে পারবেন? রাসূলুল্লাহ পাক বলেছিল, গোলাম ফকিরকে নিয়ে যেতে যেতে একটা গর্তের দুটো ঘর আছে, আমি গেছি, আমি সাথে আল্লাহ আমার ক্ষমতায় খানে খাওয়া, সেখানে গিয়ে অর্পণ যোগী তারা সিদ্ধি দিয়ে তারা পেরেশান, কোন সময় আর কোন সময় আঘাত করে, এই জন্য পেরেশান যোগে এই কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে যত গল্প ছিল, কারণ গল্পের মধ্যে সাঁতার থাকে, বিদ্যুৎ থাকে, একটা একটা করে শব্দ বেরোবে, নবীকে যেন কামড়া না একটা গল্প কাপড়ও খোলায় না, এটা বন্ধ করতে পারে না। তো নিজের পায়ের দুনিয়াটা দিয়ে এরকম করে করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেস্ট নিয়ে, নবী কি পেরেশান ছিল, রেস্ট নিতে পারলে কি হ্যাঁ, নবী পেরেশান না, কেননা আল্লাহর সঙ্গে দরকার কোন কানেকশন, সমস্ত নবীর যত কানেকশন আল্লাহ আমার নবীর মাধ্যমে, আর নবীর কানেকশন সরাসরি, নবীর কানেকশন সরাসরি। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে মুড়িটা লাগিয়ে দিয়েছে, একটা সাপ আছে, এই সাপটা সুলাইমান আলাইহিস সালামের জমানা ওয়াদা করতে শুনছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে একজন নবী আসবে, তিনি সবাই বলবেন, আমাদের সবাই বলবে, তার কারণে আমরা দুনিয়া বাড়িতে আসি, তার শিক্ষা আমরা শিক্ষিত, আজকে আমরা নবী নামে আমরা অভিহিত, কাজে ওই নবী পাশের মতো আর সৃষ্টি জগতের মধ্যে কেউ হয় না। আপনি তো সবাই কথা বলেন, আমার কথাটা শুনেন, বলে কি বলে আপনি ওই নবীর সাথে সাক্ষাৎ করেছেন, আমি ওই নবীকে দেখতে চাই, সুলাইমান সালামের ওই সাপ যাকে প্রস্তাবে আমরা তৃতীয় বই মানুষ এলেন, কখন আসা আমি এখন 1000 বছর 2000 বছর না 5 বছর না 5 ঘন্টায়, এটা আমি জানি ওর না আমার জন্য দোয়া করেন, আমি আপনার সঙ্গে শপথ করলাম কোনো মানুষকে কামড় দেব না, আমি কাকেও কামড় দেব না, উপবাস করে থাকবো, কিন্তু কাকেও কামড়, আমি ওই নবীকে দেখতে চাই, ওই নবীর প্রেম ভালোবাসা আমার কাছে আছে, একটা সাপের প্রেম, একটা গাছের প্রেম, একটা পশুর প্রেম, একটা পাখির প্রেম আছে, ওখানে সেই মধ্যে আছে একটা খাম্বার নবী জানান দিয়েছিল, ঠিক না? নবী নামে নবর করে ছোট বাচ্চা তার কি গুণা আছে? খাজুরের গুণা আছে, গুণায় পাপে পড়া, কিন্তু এই খাজুর গাছকে আমরা নবী মেম্বার থেকে নাবি ধরে বাগানের গাছ বাগানে সবাই বলে আমি সেটা চাইনি, আমি আপনার থেকে চিন্তা করতে পারবো না, আপনার থেকে ফিরতে বলতে পারবো না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমার সঙ্গে আপনার এখন সাপটা আয় আল্লাহ দিকে তাকাবে, হযরত আবু বকর সিদ্দিক বলেন নাম জোরে করে আমি আসি, তুই একটা সাপ, যদি আমি নবী একটা মানুষ ওই আগে সমস্ত দাঁড়া, এখন সাপ শেষ পর্যন্ত চিন্তা করলো আমি আজকে 2000 বছর পর্যন্ত এই গল্পের মধ্যে আছে, ওই নবীর জন্য ভালো ভালো ঘুরে আঘাত করি, কোনোদিকে ঘুরি নাই, মানুষের আমাকে মারবে, আমি মানুষকে কামড় দিতে পারি, আমার ওয়াদা খারাপ হবো, এই জন্য এখানে আসি, আজকে হয়তো নবীকে জীবনের জন্য আসলে আমি তো নবী ঘাটায় থাকবো, আবার বাইরে পারবো, এখন কি করতে অগত্যা চুমুল করেছে, কামড় দিয়েছে, কামড় যখন দিছে
বিশেষ সাহায্য আপনার সিদ্দিক দিয়ে চোখের পানি পড়ে নবী চুপ করে কয় ইমান কি ইয়া বাবা তুমি না করতে ইয়া রাসূলুল্লাহ আমাকে সামনে আবে না তোমাকে কি করছো তুমি আমার ফালাসতে এই গর্তের মধ্যে না তুমি চিনো না ওই সাপকে আমি চিনি নবী আমি চিনি সাপ পানামা পাওয়াটা যখন নামাছে সাপটা বাইরে নবী শুয়ে গেছে নবীর ইজ্জত আর সম্মান যখন করা আরম্ভ করছে নবী পাশে আরম্ভ করছে তুমি ওই পায়ের কাটা জায়গায় সাধারণ মজা লাগাই দিলে সঙ্গে সঙ্গে বিষ চলে গেছে আর কাকেও সাপে কামড় দিলে আবু বকর সিদ্দিকের মুড়ি একটা দড়ি খাওয়া দিলে বিষ নেমে যায় দেখছেন সাপের মায়া দেখছেন সাপটা বলল যে আমি এখন আবু বকর সিদ্দিক একদিন আসে বিষ চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে ও দরকার থেকে দেখে উমাইয়া আবু জাহেল আসে পাওয়া গেল গর্ত থেকে আমি ওখানে বলবো ঢুকছি আমার দেখা আবু বকর ইয়া রাসূলুল্লাহ এরা তো একটা টাকাই আমরা দেখবে আপনাকে দেখে দেখবে ইয়া রাসূলুল্লাহ কি করবে বলছেন যে আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছে চিন্তা করি না আল্লাহর কোনো শক্তির অভাব আছে আমেরিকা থেকে কি অ্যাকাউন্ট দেব ফ্রান্স থেকে আমি দেব ওখান থেকে কিছু লাগে না তাহলে আল্লাহ যদি কয় যাবে কোন ভাই ঠিক না তো এখন কয় চিন্তা করিস না আবু বকর সিদ্দিক চুপ মারি গেল উমাইয়া কয় এই গল্পের মধ্যে আছে আবু জাহেল একটা মাথার কোন খারাপ এই গল্পের মধ্যে থাকলে এটা দেখা যাবে না তাই দরজারে দেখে সমুদ্রে নিয়ে গেছে আবু জাহেলের হাতটা দিয়ে জীবন গরম পাখিটা উড়ে গেছে সমুদ্রে উড়ে গেছে এক কোটি পাখি উড়ে আর দিনটা গরম আর মাকাশের জালগুলো রয়ে গেল তারপরে আমার ড্রপ পড়িয়েছে শিশি পড়িয়েছে মাথা তুলবো তাড়াতাড়ি বাইরে যা বাইরে থাকতেছে না তো তোর দেখতে দিছে তো কোন দিকে যাচ্ছে মোদের সেটি দিয়ে এরা পৌঁছে এখানে আবু বকর সিদ্দিক অনুমত আমার করে ইয়া রাসূলুল্লাহ আপনি বাসায় গেছেন আমি একটু চিন্তা করে আমার একটু পানি দিন নবী হযরত হুসাইন পরীক্ষা ছিল আল্লাহ এদের কদম নিচে পানি এদের আঙ্গুলের মধ্যে পানি এদের কথার মধ্যে পানি যা পানি দিয়ে রাখছে এখন রাসূল কথা বলে গর্তের কোনাতে ঝর্ণা আছে পানি পড়তে বলে তো সেই আল্লাহকে তো গেছে দাঁড়ায় আমি সেই পানি দুধের থেকে সাদা মধুর থেকে মিঠা খায় নিজের সাথে ব্যস্ত খায় খুশি খুশি এইবারে এখানে তুমি চাইছো তুমি আল্লাহ নবীর খেদমত করো হ্যাঁ নবীর মহব্বত আল্লাহ তোমার মহব্বতে তোমার জন্য দিয়ে দিয়েছে নবীকে মহব্বত করেছো আল্লাহ তোমাকে মহব্বত করে দিয়েছে আবার হিম্মত বাড়িয়েছে ইয়া রাসূলুল্লাহ যদি এরা উর্দু ভিডিও কি হয়ে যায় আমাদের নবী কই কি হয়ে যায় কোন কোনায় যায় কোনা যায় দেখে কেন কি আছে না আছে দেখে ওই কোনায় গেছে তাই দেখে এই মরুভূমির মধ্যে পাহাড়ের উপর আর নিচে বিরাট বিরাট দুর্গ দেখা যায় একটা নৌকা এত সুন্দর সুসজ্জিত একই সুসজ্জিত আর হতে পারে না তখন আল্লাহ নবী কয় ওই যে আমার জন্য তোর জন্য রাখছিল আল্লাহ ये नबी के
আল্লাহ বলছিলাম যে নবীর পক্ষে আল্লাহ আল্লাহর কাছে পাওয়া যায় না। আল্লাহ কাছে পাবি কেমনি? হ্যাঁ, পাইকারি প্রত্যেক জিনিসের নিয়ম আছে। যদি চোখ দিয়ে দেখতে হয় চোখে রেখে তাহলে আয়না লাগবে। হ্যাঁ, তুই যদি চোখ দেখতে আয়না আমাদের থেকে আমার নবী লাগবে। আর যেমনি ভাবে প্রত্যেক জিনিসের তার একটা জিনিস আছে। তুই যদি নবীর দিকে যাস তো আমি তোর দিকে আসবো। আল্লাহ কাছে তোর দিকে আসবো। আল্লাহকে হাঁটলে আল্লাহ লাগে। হ্যাঁ, তোর বুখারী শরীফ মধ্যে রওয়ায়াত, যদি একটা মানুষ আল্লাহর দিকে এক হাত যায়, আল্লাহর দিকে এক হাত যায়, আল্লাহ দুই হাত যাবে। আল্লাহ দিকে কোথায় যাবি? আল্লাহ দিক কোথাও বলা যায় নাকি? আল্লাহ দিক কোনটা আছে? আল্লাহ দিক, আল্লাহ দিক কোনটা? আল্লাহ দিকের নবী হাজরতে বেলাল দিয়ে মক্কা শরীফ দিয়ে মক্কা শরীফ জয় করে আল্লাহ নবী খানা খাবার ঘুরে আল্লাহ সবাই দেখুন। ইসলাম তো সত্য, আল্লাহ নবী আমি সত্য, এক আল্লাহ আসে তা সত্য। এই খানায় খাবার গুলো করছে জোর আদান করি আদান বেলায় কয় সবসময় তো খানায় খাবার দিয়ে ফিরিয়ে আলাম দিলাম, আজকে তো খানায় খাবার আমার পায়ে নিচ্ছে, আজকে আমি কোন দিকে ফিরিয়ে আলাম দেবো? আল্লাহ নবী তখন জিজ্ঞেস করছে, যাই দুনিয়া যাই হোক আমি নবীর দিকে ফিরবো, আমি নবীর দিকে ফিরবো। এমন সময় আল্লাহ নবী ডাকলেন, এ বেলাল তুই আমার দিকে ফিরিয়ে আজানটা দিয়ে দে। আমি দুনিয়ার পরে যখন আসছিলাম, যখন মায়ের পেট থেকে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন এখানে কাবা আমাকে সজদা করছিল। আমি খানায় কাবারও হাজার বেলাল আজান দিয়ে কোন দিকে গেলি? নবীর দিকে ফিরি। তুমি নবীর দিকে ফিরছো, আল্লাহ দিকে ফিরছো। হ্যাঁ, তুমি নবীর দুরূদ শরীফ পড়ছো তো আল্লাহ প্রিয় হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যানে আসো, আল্লাহ তোমাকে ওলি বানাবে। বড় বিশ্বাসের দাম কেন তোমাদের কাছে? হ্যাঁ, আবু বকর সিদ্দিকের দাম কেন ছিল বলছিলাম? কার কারণে? হ্যাঁ, উসমানে হান্নানের দাম কেন? নবীর কারণে। ঠিক আছে কি? নবীর কারণে। আজকে খানায় কাবা সব করতে যাও, নবীর মহব্বত ছাড়া গেলে পাথর ঘুরে ঘুরে গেলে আবার করবো। হ্যাঁ, কোনো লাগলো হাতে বাইরে দামি মুরগানদের করে দেয় খানায় কাবা করি আমার পাঠিয়ে ছাড়া যাই না। উপযুক্তই রং লাগবো। আজ অনুভূত ছাড়া যদি যাস তাহলে খালি পাথর দেখবি, কিন্তু আল্লাহ দেখতে যাবে। এক মুরিদের বয় এখন যাই হোক আমি দেখি আল্লাহ ইজাজত আছে লেগে খানায় কাবার হজরি মদিনা শরীফে মদিনা শরীফ যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারে কিছে যদি দেওয়া যায় রাসূলের কি বলে এই যে কি গো ওদের বিশেষ করা করো না, যারা বিশেষ করা তারা হাত দিও না, যারা বিশেষ করা তারা হাত তোলো। নবী কি বলে? আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ঠিকানা আমি সবাই ভালোবাসি, তোমার ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এগুলা খাই খুব খুশি হয়েছে। আমার হুজুরের মানা হয়েছিল আসলে রসুল আমার আসছে যখন বাইরে ইসলামের বাইরে যোগ্য বাইরে ওখানে দাঁড়ায় আমার কাছে দাঁড়িয়েছে। তারপরে পরে কি অবস্থা হয়েছে
আমাকে রসুলের রুটি দিছিল রসুলে আমি আমার পারমিশন মতো যদি যেতি তাহলে রসুলের পাশে রুটি দিল না, নিজের হাতে খাওয়াই মুখে দিয়ে খাওয়াই দিতে। এই মর্যাদা থেকে তুই বাদ পড়ে গেছিস, ঠিক আছে? এই মর্যাদা থেকে বাদ পড়ে গেছিস। নবী ছাড়া কোনো কিছু, নবী ছাড়া কোনো কিছু নাই, নবী ছাড়া কিছু নাই। নবীকে বাদ দিলে কলমা হয় না। আবার নবীরে বাদ দিলে বিয়ে হলে কলমাটা হবে কলমাটা যদি না বাচ্চা দিব। হ্যাঁ বুঝতে পারছেন? এটা বদনাম না শোনা, বদনাম নবীর কানেকশন না থাকলে বদনাম, নবীর কানেকশন না থাকলে বর্তমানে গুলো আছে এরা নবীর সঙ্গে একটু খরচা করা যায় কিন্তু কোন আল্লাহ বলির বদনাম আছে, আছে বর্ষের বদনাম আছে, কাছাকাছি বিভিন্ন বদনাম আছে, বাইবুল ইসলামের বদনাম আছে, হ্যাঁ যত আল্লাহর বলি আছে ওদের বদনাম আছে। কেন না বদনাম করলেও থাকতে না উড়িয়ে দেবো। হ্যাঁ তেল লাগাইলে মুখ লাগাইলে যেমন পানি লাগে না, এদের নবীর মুহাব্বতের কারণে বদনাম লাগে না। আবার এখন কোন দিকে যাবে? সিদ্ধান্ত নবীর দিকে যাবো নাকি নবীর দিকে যাবো? আমি বলছিলাম নবীর পাশে সাহাবায়ে কেরাম মুহাম্মদ আল্লাহ সিদ্দিক বলছিলাম যখন ওফাতের সময় হয়েছে আমার মেয়েটাকে বলো আমাকে একটু টাকা দিতে, নবীর রওজায় পাকের ঠিকানা করতে যাবে। তো ওমর ফারুক গেল, তাই বলল যে আপনার আব্বু ইয়ে নবীর সঙ্গে থাকতে যায়, আপনি এটা তো আপনার আমরা দিলাম পারমিশন দিয়েছে। আবহাওয়া দিয়ে বললো পারমিশন দেখতে আমি নবীর কদমে নিচে থাকার মতো উপযুক্ত বসি। খুব চিন্তা করেন, বড় বলি বড় বড় ঠিকানা আমি নবীর কদমের নিচে থাকার উপযুক্ত বসি কিনা, আমার সেই উপযুক্ততা আছে কিনা। যাকে বলে এ ওমর আমার ওফাতের পরে আমাকে গোসল দিয়ে জানাজার নামাজ পড়ে নবীর দরবার নিয়ে রাখে দেবে। যদি নবী পারমিশন দেয় তাহলে তখন তুমি দাফন করিও, আর নতুবা আমাকে সাধারণ মুসলমানের কবরস্থান জান্নাতুল বকির মধ্যে দাফন করিও। এটা তো বলে দিল। এখন ইন্তেকালের পরে গোসল দিয়ে তারপরে জানাজার নামাজ পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছে। হযরত ফারুক ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সাবের কামনা ফেসলে বর্তমান মধ্যে সেই উপর আপনার কাছে রাখতে চায়, আমরা পাকিস্তান চাই দরবারটা থাম করে ঘুরে গেছে না। আর আমার রাসূলের রোজায় কথা আউসিল হাবিব ইল হাবিব আমার বন্ধু আমার সঙ্গে মিশাই নেই পড়ে সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আমাদের মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। আপনার ঐতিহাসিক জানেন ওদের সঙ্গে সেখানে আসছে লম্বা বয়স মক্কা শরীফের আপনারা দেন ওমরা করার জন্য তাকে দেন সঙ্গী আপনার জানেন সবাই আমার আসছিল। এটা আজ এসে পড়ায় আসতে বলবে যখন আসলো রসুল জুমার নামাজ নূর নামাজ সময় সামান্য পানি আনলে আমার নবী বলেছে ওকে নামাজ পড়ো লাগে নামাজ পড়ো লাগে নবী নামাজ পড়ছে আমরা বাধা করি এটা করি না নামাজ আল্লাহ ঠিক না আল্লাহ অর্ডার। এখন বানাতে পানি পড়তেছে না,
এই 1400 সাহাবায়ে কেরামের মধ্যে 14 দুগুণা 28 খানা হাত ওজুর পানি নিয়ে মুখে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। হাত পায়ে পুরি ভাড়া দিয়ে গেছে। এই 1400 হাত যেতে পারে আর এমনিতে পানি পড়তে পারে, এক ঘন্টা হাত থেকে নিয়ে আর করতে লাগে আর পুকুর করবে। পাগল হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি হযরত উলামায়ে কেরামদেরকে, ওজুর পানি তিন চারে হযরত ইমাম আবু হানিফা না পাওয়া আরেকটা আরেকটা এটা পাক আপনার কাপড় মধ্যে না পাকে পাক করার ক্যাপাসিটি হারিয়ে গেছে। মোল্লা আলী কয় এই ওজুর পানি খাই কি হয় কি মির্গি রোগ। এখন রসুলের কাছে ওজুর পানি নবীকে বলছিল আমার ওজুর পানি না কি করে বলছে তাহলে এরা ওজুর পানি নিচ্ছে কেন নিচ্ছে? ভক্তিদার মহব্বতের পানি নিচ্ছে। নবীকে মানা করেছিল আমার ওজুর পানি নিচ্ছে, এটাও বলা যায়। তাহলে হাদিসের তত্ত্ব এটার নাম কি? হাদিসের তত্ত্ব। এখন এই পানিটা দেখি মোল্লা আলী কারি তার ব্যাখ্যা করে বাবুত তাহারা কিতাবুত তাহারা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে যে ওজুর পানির সঙ্গে গুনাহ জড়িত পড়ে। আপনাদের ওজু বাবা ওজুর পানির সঙ্গে গুনাহ জড়িত পড়ে। এমন কি আপনার চুলের গোড়ায় মুখের ভিতরে যে পাঁচটা আছে ওজুর পানির সঙ্গে সেটাও জড়িত পড়ে। এই জন্য যারা নামাজ পড়ে তাদের চেহারা সুন্দর থাকে, চেহারার মধ্যে নূর থাকবে, চোখের আলো থাকবো। হ্যাঁ নামাজ নূর। এখন তাহলে নবীর পানি যে নদীর শরীর বায়া এই পানিটা কি পারে? এই পানির নবী কি গুনাহ ছিল? না। আর কিছু পড়ার কথা মোটেই ছিল না। নবী ওজুর পর্যন্ত পা মোল্লা বেজুর তাফসীর আহমদী সূরা বাকারা قال لا يزال احد الظالمين এই আয়াতের তাফসীরের মধ্যে লিখতেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা ফরমাতেন নবিয়ুনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম لم يتخذ صغيرة ولا كبيرة طرفة عين قط لا قبل الوحي ولا بعده। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে বা পরে ক্ষণিকের জন্য সামান্য গুনাহ কোনদিন করেননি। আমার নবী পাক পবিত্র, নবীর ওজুর পানি গড়ায় গড়ায় পড়ছিল, গুনাহ ছিল না। নবী ছিল নূরি নূরানি, নবীর নূর ঝরে ঝরে পড়তেছিল। সুবহানাল্লাহ। কেলেছে মোল্লা আলী কারি হুজুর বেতন মিলাইলে মোল্লা আলী কারি এর সমান হয়ে গেছে। হ্যাঁ মোল্লা আলী কারি রেখে নূর ঝরে পড়ছে। সাহাবায়ে কেরাম সেই নূর ঝরে নিজকে নূরানি করতে চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। ঠিক না বেশি এই না বেশি নবী মানছেন না। একটা কিতাব দিয়েছে এখন এই মুফতি মাহমুদ এগুলা এটা আবার হাফেজুল কোরআন, এইদিকে আবার মুফতি, এইদিকে আবার মুহাদ্দিস, এদিকে মাদ্রাসার আবার প্রকাশক সাহেবের মুহাদ্দিস। হ্যাঁ এই দেখে আমি তো সত্যি আমি দেখছি এই নবী 30টা তাফসীর থেকে হাওয়া দেওয়া হয়েছিল। আপনার নাম মানলে মানে কে? আবু জেহেলকে মানানো গেছে, আবু লাহাবকে মানানো গেছে, আর যদি আপনি মানতে চান তাহলে এমনি হয়ে যাবে। নবী নূর একটা এই আল্লাহর ইবাদত করলে সাধারণ মাইয়া গুলো আছে, এইগুলো অনেক মেয়ে বলছে আমি নবীকে দেখছি আমার ঘর আলোকিত হয়ে গেছে। নবী যেদিন দুনিয়ার বাড়িতে আসে সেদিন মা আমরা কয় আমার পেট থেকে এমন একটা নূর আলো বাইরেছে আমার সন্তানের সঙ্গে সঙ্গে যে আল্লাহ তাআলা সারাজুরি সিরিয়াল এই বিল্ডিং গুলো আমি দেখেছি।
إرباط بن صالح رضي الله عنه كان صحابة الكرام بزرگانی قلنا بزرگانی حتى ليه كذي بولي نبي منا النبي ليه حديث يا بزرگانی الله عبارة الجنة بزرگانی ببار برا إذا পাঠান ছিল পাঠান আর নবীকে কেন না নবী পাঠান এই জন্যই তো আপনি নিজে বলেন আল্লাহ পাক আল্লাহ পাক রাসূল পাক বিআইন হ্যাঁ তো দুইটা পাক নাম নিবি একটা পাক কলমা সে কলমায়ে তৈয়বা মানে পবিত্র পাক হ্যাঁ কলমা তৈয়বা পাক এমনি হলো আল্লাহ খালিক লা শরীক পাক আর নবী সৃষ্টির মধ্যে লা শরীক মখলুক আল্লাহ করেছেন কাদের দুই পাক নাম মিলে এক এক কলমাতে পাক ওই পাক কলমাটা মনে পাক করে যদি আপনি পড়েন তাহলে আপনি পাক হয়ে গেলেন আপনার তো মুখগুলা চিন্তা করেন এই বাংলাদেশ সরকারের কৃষি আন্দোলন কৃষি বিপ্লব করছে কৃষি উৎপাদন হয়েছে আগে সাইড বাইক থেকে আনতে হবে এই বছর 2 লাখ টন বাইরে সাপ্লাই করছে বিক্রি করছে 2 লাখ টন কিসের দ্বারা এই বিপ্লব কৃষি বিপ্লব আমরা যারা সুন্নি আছে সুন্নি এখানে বাড়াতে হইতো সবার যারা পৌঁছাতে হইতো না মা ভাই বন্ধু ইত্যাদি সবার কাছে এটা পরিচিত করতে হবে না এটা পরিচিত করলে আমাদের ইমান আগে যা আছে তার থেকে আরো ডবল হয়ে যাবে হ্যাঁ তখন আমরা এটা সাপ্লাই করতে পারবো আমেরিকা হ্যাঁ আমেরিকান মানুষকে ইমানদার বানাতে পারবো লন্ডন মানুষকে ইমানদার বানাতে পারবো আমরা যদি ঠিক হয়ে যায় সব কিছু ঠিক করতে পারবো ঠিক আছে আমি যদি ঠিক না হয় তাহলে অন্যের ঠিক কারণ দেবো অন্যের ঠিক কারণ দেবো সাহাবায়ে কেরামের মধ্যে কেমন সুন্নি আন্দোলন ছিল নবীর বিরুদ্ধে সামান্য সুদ বরাবর যায় না সুইবের সমাজ আমার নবী এমন ছিল আমার নবী এমন করেছেন সব কিছু নবীর ইতিহাস ঘুমের থেকে উড়ি আবার নবী আলোচনা নবী ছাড়া আর কোনো কিছু ছিল না আমাদের মধ্যে সেটা আছে বাপের দিকে পূজার দিকে বাপ হলে পাঠা শুনলি হুজুর আর হুজুরের দিকে কেরে হুজুরে কিছু পয়লা বলছে ব্যাংক ব্যালেন্স আছে আমার জমির আছে কাগজগুলো সব কিছু দেখাই দিচ্ছে কিন্তু ইমানটা দেখায় এই যে আমাদের উপরে ফরজ কিনা আর ইমানটা পরিচয় দেওয়া আছে আমাদেরকে মা বাবার জন্য এটা দায়িত্ব কিনা আপনার রাজি আছেন নি ছেলে ফেলেকে সুন্নি বানাতে কারা কারা রাজি হাত তালা ওগুলো বাকি রাখেন না বাকি রাখেন না আলহামদুলিল্লাহ এই কিতাবটা মক্কা শরীফ থেকে বই তুলে দিয়েছে লিখতেছে নবী জিয়ারতের নিয়তে যাওয়ার বড় ছিল আজকে বই পাইছে নিয়ে বলা প্রত্যেকগুলো হাত মারে দিতে বড় ছিল নবী জিয়ারতের নিয়তে ওই দূর কথা সব নবীর জিয়ারতের নিয়ত করে যদি জায়গা সফর করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে অন্যান্য দেশ থেকে যায় এটা হলো সম্পূর্ণ হারাম শুধু তা না আপনার ছেলেটা আপনি যদি না বলেন তাহলে বলবো এই কিতাবটা আপনি বলে বলতে পারবেন এটা বলে দরকার আর এটা দরকার আছে আমি কতক্ষণ পর্যন্ত বলবো আপনি এটা দেখবেন এবং দেখাবেন যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে আমি আসি হ্যাঁ হযরত উলামায়ে কেরাম আছে আস্তে আস্তে আলাদা চলে যাচ্ছে যারা ফাইট করতো হ্যাঁ আবু সাহেবকে দেখা শেরবাগ সাহেবকে দেখা রেজিস্টারকে দেখা যাচ্ছে সব যাচ্ছে একটা একটা করে সামনে কোন অবস্থায় পড়বে এখন তো সামনে সপ্তম আসতেছে না ঠিক আছে বেশি হ্যাঁ এগুলো পড়লে আপনার সব হবে
এগুলো পড়লে আপনার শব্দ হয়ে যাবেন। এগুলো দরকার আছে কি? এই জন্মগুলো আল্লাহুম্মা সাল্লি या रसूल अल्लाह हमें दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह अल्लाहुम्मा আপনার নাম শুনছেন না আদিম দাদা সতর্ক করে কিন্তু এখন লাস্টে যাই এখন তফসিল লিখা হয়ে গেছে বুখারী শরীফে চলছে এখন পয়সা হয়ে গেছে দিনের চেষ্টা করবো বুখারী তফসিল কি বলছে যে আমাদের বিশ্বের নাম হাটাদারি ওড়িয়া সিরি বাংলা আপনার এই প্রোগ্রামটা আমার এগুলো সব বিশ্বের হারিয়ে গেল এটা জানলাম উনি ছিলেন পাঠাতে উনি ছিলেন পাঠাতে খবরদার পুরুষ এনে আল্লাহ বলে আসা আমার কাছে বই আছে বাংলা আপনার বাবা আন্দোলন বিষয়ে কি করতে পারে নবী মাথার নবীকে দেখা নবী আমাদের আমাকে না দিয়ে এটা আসলে দেখতেছে যে নবী আর আমার আত্মার আত্মার নামে গুরুত্ব আছে আত্মার গুরুত্ব আছে তুমি এখানে বসছো এখন এক ঘরের দিকে টাকা করতে যাবে ঠিক না বেশি সাদা মানুষ এক করে বলিয়ে আর নবী পাশে এক সেকেন্ডে সাদা বল না আসমান জমিন আসল কুরসি লৌহ কলম সবটা ঘুরে আসতে পারে মেরাজটা মেরাজ নবীর প্রমাণ কাজী নবীর মতো হিসেবে আমি তো থানা আসছি নিয়েতে নবীর দরবার থেকে 3000 দূরে আমি ইয়া রাসূলুল্লাহ কি কর ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারছি না আপনার মুখের পর্দাটা দুটো আমাকে সামনে দেবে আরে গো নবী 3000 দূর থেকে নবী শুনে নাই হিসেবের আকীদা নবী 3000 দূর থেকে কেননা নবী আদম আত্মার ঠিক না কিতাবের নাম দাদু মুস্তাক ইলা শরীফ আহমদ এরপরে নবী কয় আবার আরেকটা শেয়ার করে কি কয় শফিয়ে আসিয়া তুম হো ওসিলা বেকসান তুম হো तुम्हें छोड़कर किधर जाऊं बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा আপনি পাপীদের সুপারিশ या रसूलल्लाह आपने बात ये जब खूब क्या करना आपने बात ये होता है कि हमारा रसूल बात का अल्लाह से हां नहीं तुम्हारा कौन एने की जन्नत को एने को रसूल ने बात दी अल्लाह আর নাই हां বলছিলাম ফুল বাদ দিলে কিরাম নাই ঠিক না নাকি যদি নবী আসে তো আল্লাহ আসে যদি আল্লাহর দিন পেছে না কোথায় পাবে
যে কোনো জায়গায় যাবে বিছানা নবীর আশিক হয়ে গেল, যেখানে যাবে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নবী ছাড়া কোনো বলি বিশ্বের বুকে যেরকম হোক না কেন নবীর পাগল ছাড়া কোনো বলি ছিল না। নবীর পাগল ছাড়া কেন বলি ছিল না। বয়সের করলে বয়স করলে পাগলা এই পাগলা কি ছিল? নবী এমন পাগল ছিল আর আলীকে এমন পাগলকে নবী আমার বয়স আছে পাগল পাগল ওই অমুক ময়দান মধ্যে পাবি বেড়া সবাই তাদের পাবি বেড়া আর বলবি আমার মধ্যে জন্য দোয়া করতে নবীর কয় দোয়া করতে ও ভাই তোমার দামে তো বাড়িয়ে গেল, আমি নবীর জবান হয়ে গেছি। তোমার দামে তো বাড়লে আমি না আমার মায়ের মাঝে খেলবন্ধ আছে, মারে কষ্ট দিই, মায়ের ছিলেন নবী পর্যন্ত পৌঁছে গেছে। কাজে নবীর নজর আছে বলে আজকে আমার নাম দাবি করতে উঠিয়ে দিল। সারা বিশ্বের মুসলমান তার সম্মান মর্যাদা করেছে। আমাদের দেশে যত আল্লাহ বলিয়া আছে যাদের দাম যত গালাগালি করে নাকি না আলো পাই কেন নবী ছাড়া কিছু নেই, নবী ছাড়া কিছু নেই। আপনারা জানেন বুখারী শরীফের রওয়ায়াত, আপনাদেরকে বলবো বুখারীতে আমি লিখতেছি, আমি পড়াচ্ছি বহু বছরের জন্য। এই ইয়ের আপনার ঢাকার বৈকুল মন্দিরের মধ্যে ডক্টর সালাহুল ইসলাম ছাত্র ইসলামের ছাত্র এখন একটু পুরোই আমি কিন্তু করতে পারি। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের মধ্যে বলতে আমার মধ্যে অসুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে। যখন একজন হঠাৎ একজন বড় ভাইয়ের আলিকে আমার হাজরাতে ইয়ের কয় আরেকটা আমার জামা করবো দুজনে কান্দের উপরে হাত দিয়ে পাওয়ার লাল্লা করতেছে আমাদের ব্যাগে মসজিদের নবী আর এমন মসজিদ মুবারক কাছে আছে। এটা চার কয়েক আলিয়ে ও সবাই যখন ইয়ে করতেছিল শব্দ করতেছিল একজন আপত্তি ছিল তেল পাওয়ার পরে আবু বকর জায়গা থেকে নবী আসে উপস্থিত হয়েছে, হওয়ার পরে নামাজ নামিয়েছে, নামিয়ে যায় কৃষি যাত্রা আছে নবীকে নিয়ে ওখানে বসাই দিচ্ছে না জায়গাটা নবী ইমামতি করতেছে আর আবু বকর মুকাব্বিলি করতেছে। এদের নামাজের মধ্যে কেউ খেয়াল আছে বলে নামাজও না বলে। এখন নবীর পাশে খেয়াল সাহাবাই কেরামে লিখিয়ে গেল, তার কারণটা কি এখন কি নামাজ হচ্ছে কি হয় খানা খাবার থেকে ফিরিয়ে নামাজ হয় না, এরা তো ফিরে গেছে এদের নামাজ হলো কেন? খানায় কাবা পাগল থেকে ফিরলেও আল্লাহ নবী আসল কাবা থেকে ফিরে গেছে। আসল কাবা থেকে চিন্তা আসল কাবা চেষ্টা করুন চিন্তা এই কাবার সম্মান আছে আছে কি নিশ্চয়ই আছে, আমরা কিন্তু ভিতরে দেখো আল্লাহ আল্লাহ রাসূল ঠিক না বেশি কাজে নবীর মুহাম্মদ পড়ান দরুদ শরীফ পড়ুন, দরুদ শরীফ যত পড়বেন নবীর একটা শব্দ হয়ে গেল। আপনি জীবনে কিচ্ছু করতে পারেননি, শুধু নবীর পক্ষে ছিলেন, তারপর আপনি ব্যস্ত হয়ে যাবেন। এর থেকে বড় সুসংবাদ আপনি এর থেকে বড় সুসংবাদ আর আপনি পক্ষে যদি আপনি যান কোরআনের পাকের আয়াত হাদিস একটা নিতে পারবো। আমি আর এত লম্বা জয় করবো না, কারণ আমি তো সেই নিজে লিখি না আমি লিখেছি ইনশাআল্লাহ 30 বার আপনার আমার সামনে আছে। এখন এখন প্রায় 10,000 হাদিস আমি বলে যাচ্ছি, প্রায় লেখা হয়ে গেছে। যেমন পরিষ্কার করি কতগুলোর মধ্যে 820টি হাদিস লেখা আছে। এইটা আমার 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবে। এটা 1 মাসের মধ্যে আপনার গ্রহণ করার চেষ্টা করেন, আপনার ছেলে মেয়েদের পড়ান, কোনোদিন বেইমান হইব, কোনোদিন বেইমান হতো না। বুখারী শরীফ আপনি দেখছেন এক নবী লিখছে, বুখারী শরীফ নবী বলেছে ও এটা করিও না, কিন্তু শুদ্ধ হতে পারে। এখন তো কিতাব পুরো কিতাব পাবে, অরিজিনাল আরবি আছে, তার উচ্চারণ বাংলা আছে, তারপরে অর্থ আছে, তারপরে ব্যাখ্যা আছে, কোনখান থেকে ব্যাখ্যা করছি সেটাও দেখে
কাজে আপনার মেজগাছ হবার কোনো পথ নাই ইনশাআল্লাহ। তো নেবেন নেই বহাকে নেবেন নেই। হ্যাঁ পয়লা খন্ডটা ৩,০০০ টাকা করে আসবো, মোট ৫ খন্ড পাবেন ৫,০০০ টাকা। কে কে নেবেন হাতখানা পর্যন্ত চাইলে কি মাশাআল্লাহ নেবেন পাগল আছে। হ্যাঁ কয়টা হাত হচ্ছে সাহেব পয়সা থাকলে আবার না থাকলে পয়সা করে থাকতে না, পয়সা করে থাকতে না যেমন তাকে দিয়ে জিয়াল্লাহ ফতুল্লাহ স্কুলে ভর্তি বেলা বলে টাকা, কিন্তু নবীর মহব্বতের জন্য কি টাকা খরচ করতেন না। অন্যান্য মনে করি আমি কোরআন হাদিস থেকে বলছি আল্লাহ কবুল করুন। আর নবী বলতে যে হাসতে যাবে তোমার মধ্যে চিন্তাও হবে না। ওই পরীক্ষার কথা বলছিলাম খবরে পরীক্ষা হলো, ঠিক আছে কিসের উপরে পরীক্ষা হলো? আরে কাজেরই কোনো জিনিস না, সবাই করে দিয়ে এসেছিলাম, ঠিক না? এটা খাবার পরীক্ষা হইবে, কিন্তু নবীর দেখে কারা দেখে নবী আপনার কবর মধ্যে দেবে। আপনি নবীর আশিক হয়ে কবরের শুনতে কিনবেন ফেরেশতা তোলার লাগবে না, উনি নবীকে সালাম দিলে ফেরেশতা করে যে আর লাগবে না। এই নবীর যে ঠিক তার আল্লাহ ঠিক, রবও ঠিক, ইসলাম ঠিক, সব কিছু ঠিক আছে। যত আশিকে নবী আছে সবাই নবীর পরিচয়, সাহাবায়ে কেরাম নবীর পরিচয়, বিদায় নবীর পরিচয়, খাজা বিভিন্ন নবীর পরিচয়, আমার পিছিয়ে নবীর পরিচয়। নবীর নাম শুনলে নমস হয়ে যেত। এগুলো পর্যন্ত নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবীর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে দাবি আমার থেকে নিয়ে নেন। আল্লাহ কবুল করুন। নবীর পক্ষ কারা কারা নবীর পক্ষে থাকতে চায়?